हेलो बंधुरा तो आमी आज के करब एचोर चिंगड़ी। तो प्रथमे आमी आलूगुलो भेजे आलू और काँठालटा एकसाथे भेजे आमी तुले नेब। तो प्रथमे आलूटा एकटू लाल लाल करे भाजबो, तारपर एचोरटा देब। कारण एचोरटा आमी प्रथमे एकटू हलुद दिए नुन दिए सेদ্ধ करे निएछि, ताई बेशी भाजबो ना। तो दिए दिलाम एकटू नुन, देब होच्छे एकटू हलुद गुঁড়ো, तो এই যে এঁচোড়টাকে কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর মশলার জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। তো এগুলো পেস্ট করে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলো দিয়ে দেব। তো এঁচোড়টা কিন্তু আমি খুব বড় বড় করে কাটিনি, ছোট ছোট করেই কেটেছি। তো এটা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, বেশি সেদ্ধ হয়ে গেলে পরে গলে যাবে, ভালো লাগবে না। তো একটু ভেজে তুলে নেব। তো এঁচোড়টা ভাজা আমার হয়ে গেছে, আমি এবারে এটা নামিয়ে নেব। তো কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তো আমি চিংড়িগুলো ভেজে তুলে নেব। চিংড়িটা খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা ভেজে তুলে নেব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো ওই একই তেলে আবার দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা, তারপর দেব পেঁয়াজ কুচি, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা করে রেখেছি, তো মশলাটা দিয়ে দেব। তো দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো। তো এবারে নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দেইনি, তো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি মশলা থেকে কিন্তু কি সুন্দর তেল ছেড়েছে। তো এবারে আমি দিয়ে দেবো এঁচোড় আলুগুলো। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার একবার নেড়ে দেব। কষানো কিন্তু হয়ে গেছে, তো আমি এবারে এর মধ্যে গরম জল দেব। তো এর মধ্যে আমি দিচ্ছি গরম জল। তো এই যে ঝোল কিন্তু দিয়েছে, তো ঝোলটা কিন্তু এতটা ঝোল রাখবো না। তো একটু ভালো করে আবারও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি দেব চিংড়ি মাছগুলো। তো একটু ফুটুক ঝোলটা। তো এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। তো হয়ে গেছে, আমি এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ঘিটা দিয়েছি তোমাদেরকে দেখাইনি। তো এবারে আমি এটা নামিয়ে নেব। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।